আই ব্যাংকিং আর অনলাইন ব্যাংকিং যাই বলেন ওই একই কথা। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে 90% লাভবান থাকবেন, আর যদি ভুল করে ফেলেন তাহলে পুরো বাঁশবাগানটাই আপনার। সরি, আই এম জাস্ট কিডিং। অলরাইট, টু বি সিরিয়াস, আপনি যদি সতর্কতার সহিত অনলাইন ব্যাংকিংয়ের দ্বারা সঠিকভাবে লেনদেন করতে না পারেন, অথবা আপনার আইডি পাসওয়ার্ড যদি আপনি গোপন না রাখতে পারেন, তাহলে সরি, অনলাইন ব্যাংকিং সিস্টেমটি মূলত আপনার জন্য নয়, হোক সেটা যে কোনো ব্যাংকের। হাউএভার, আপনার সিদ্ধান্ত যদি এমন হয় যে আপনি ব্যবহার করবেন, তাহলে গুগল প্লে স্টোর থেকে ইউনেট অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন আপনার ফোনে, অথবা আপনার মোবাইল বা কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার দিয়েও কাজটি কমপ্লিট করতে পারবেন। তবে হ্যাঁ, ইউনেট অ্যাপ দিয়ে আপনি কাজটিকে যতটা সহজে করতে পারবেন, ব্রাউজার দিয়ে আপনি ততটা সহজে করতে পারবেন না, কারণ ব্রাউজারের মাধ্যমে না অনেকটা কমপ্লিকেটেড হয়। যেমন মনে করেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের হাতে যদি আপনি আইফোন ধরিয়ে দিন তাহলে কেমন হবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও সহজে ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোর ওপেন করে এখানে টাইপ করবেন ইউনেট, তারপরে সার্চ বাটনে প্রেস করবেন, টাইটেলে ইউনেট লেখা থাকা অ্যাপটিকে ডাউনলোড করবেন। এখানে আরেকটা অ্যাপ আছে, এই যে ইউনেট এন্টারপ্রাইজ ব্যাংকিং। এই অ্যাপটা মূলত কারেন্ট অ্যাকাউন্ট ইউজারদের জন্য। আমাদের যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমরা শুধু ইউনেট অ্যাপটিকে ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সুতরাং এখানে ক্লিক করে জাস্ট ওপেন করে নিলাম। এখন যে কোনো একটি অপশনে প্রেস করে সাইন ইন পেজটিতে চলে আসব। এখান থেকে সাইন আপে ক্লিক করব। এখানে দুটি অপশন আছে, একটি হলো অ্যাকাউন্ট আর আরেকটি হলো ক্রেডিট কার্ড। যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন, আর যাদের ক্রেডিট কার্ড নেই তারা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েও করতে পারেন। আমি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে করব, যেহেতু আমার ক্রেডিট কার্ড নেই। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে টাইপ করে দিবেন, আর আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটিকে টাইপ করে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে প্রথমে বসিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটি, যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন আপনার অ্যাকাউন্টটিকে ওপেন করার সময়। সেকেন্ড কলামটিতে বসিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটি, যেটি দিয়েছিলেন অ্যাকাউন্টটি ওপেন করার সময়। অ্যান্ড লাস্ট কলামটিতে বসিয়ে দিবেন আপনার ডেট অফ বার্থ। আপনি যে ডকুমেন্টটি দ্বারা অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন, সেই ডকুমেন্টে যে ডেট অফ বার্থটি আছে ঠিক সেটিকেই বসিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। দেন নেক্সট। এখন নিশ্চয়ই আপনার ফুল নেমটি অটোমেটিকলি চলে আসছে, সাথে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার ও আপনার ডেট অফ বার্থ, তাই না? সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু ভালোভাবে চেক করে যদি ঠিক থাকে তাহলে ইনপুট ইউজার নেমের জায়গায় আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউজার নেমকে বসিয়ে দিবেন। এখন নেক্সটে ক্লিক করবেন। বাট তার আগে উপরের তিনটি অপশন থেকে যে কোনো একটি অপশনকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ইমেল সিলেক্ট করেন তাহলে আপনার ওটিপি কোডটি, ওয়ান টাইম পাসওয়ার্ডটি শুধুমাত্র ইমেলে যাবে, আর যদি SMS সিলেক্ট করেন তাহলে SMS-এ যাবে, আর যদি বোথ সিলেক্ট করেন তাহলে ইমেল প্লাস SMS দুটোতেই আপনার সেম কোডটি যাবে, আপনি সেখান থেকে পিক করতে পারেন। আমি নর্মালি ইমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আপনাকে আপনার ওটিপি কোডটি আসা অবধি একটু অপেক্ষা করা লাগতে পারে। আসা মাত্রই এখানে টাইপ করে দিবেন। এই তো আমার ওটিপি কোডটি অলরেডি চলে আসছে, সুতরাং দেরি না করে বসিয়ে দিলাম। এখন সাইন আপে ক্লিক করে দিব। কংগ্র্যাচুলেশন, তার মানে আমার অনলাইন ব্যাংকিং সিস্টেমটি অলরেডি চালু হয়ে গেছে, বাট কাজটি এখনও কমপ্লিট হয়নি, সুতরাং ব্যাক দিব। এখান থেকে যে কোনো একটি অপশনকে সিলেক্ট করে সাইন ইন পেজটিতে জাম্প করব। এখন উপরের কলামটিতে বসিয়ে দিবেন আপনার ইউজার নেমটি, আর নিচের কলামটিতে বসিয়ে দিবেন আপনার রিসিভ করা পাসওয়ার্ডটি। আপনার ইমেল বা SMS চেক করেন, যেটি সিলেক্ট করেছিলেন সাইন আপ করার আগে। সেখানে আপনার ইউজার নেমের নিচে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া আছে, সেটিকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিন। দেন সাইন ইনে ক্লিক করবেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চাইলে পড়ে নিতে পারেন, আমার দরকার নেই, যেহেতু বাধ্যতামূলক আমাকে অ্যাকসেপ্ট করাই লাগতেছে। সো আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এই চেকবক্সটিতে একটি টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন ওল্ড পাসওয়ার্ডের জায়গায় রিসিভ করা ওয়ান টাইম পাসওয়ার্ডটিকে বসিয়ে দিবেন। নিউ পাসওয়ার্ডে আপনার ব্যক্তিগত একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন, এবং রিটাইপ নিউ পাসওয়ার্ডেও আপনার ব্যক্তিগত সেম পাসওয়ার্ডটিকে বসিয়ে দিবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরাইট, রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে থাকতেছে কিভাবে আপনি প্রোফাইলটিকে কাস্টমাইজ করবেন, ড্যাশবোর্ডের কাজ কি, ফান্ড ট্রান্সফার কিভাবে করবেন, পেমেন্ট কিভাবে করবেন ও মোর অপশনে কি কি থাকছে ইত্যাদি ইত্যাদি। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।